এই দেশে মুসলমান বানাইছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কথাটা ঠিক না বেঠিক? খাজা বাবা এই দেশে মুসলমান বানাইছে ওই নেত্রকোনায় শুয়ে আছে মদনপুরে শাহ সুলতানরা। ওই সিলেটে 360 জন আউলিয়া, হযরত শাহজালাল, হযরত শাহপরান, হযরত নাসিরউদ্দিন শাহ সহ ওই যে গেসুদারা যাকে বলে কল্লা শহীদ, তারা বানাইছে এই দেশে মুসলমান। কথাটা ঠিক না বেঠিক বলেন আপনি? এরা তো সব আমার পক্ষে, এরা সব বাংলাদেশে আমার পক্ষে। তাদেরকে বলা হয় আহলে সুন্নাতুল জামাত। কথাটা ঠিক না বেঠিক? এই কারণে ওরা আমারে কাফির কয়। এদের সংখ্যাই সবচেয়ে বাংলাদেশে বেশি। সিলেটে একজন হুজুর মারা গেছে, পীর সাহেব মারা গেছে, আহলে সুন্নাতুল জামাতের ফুলতলির পীর সাহেব। তার জানাজায় 6 লাখ লোক হইছে। সারা জামাত ইসলাম খুঁজাও 6 লাখ কর্মী পাওয়া যাইব না। বুঝছেন কি কথাটা? আমি সেই ইসলামে বিশ্বাস করি যে ইসলামে বিশ্বাস করতো আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন সবকিছু ইয়াজিদের হাতে চলে গেল, আর আমার নবীর বংশধর যখন দেশ থেকে পালিয়ে এসে ইমাম হুসেনের কারবালায় শহীদ হয়ে গেল, তারপরে বাগদাদে এসে আস-সাফা আল মামুন সহ ওই হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, ওই খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা বখতিয়ার খাকি। আমি কথাটা ঠিক করতেছি না? বেড়ে বলেন তো। যারা এই পৃথিবীতে ইসলামকে ধরে রাখছে, আমি হইলাম তাদের অনুসারী একজন, আমি তাদের পায়ে লুমের সমান একজন। আমি সেই ইসলামে বিশ্বাস করি। আমি সেই ইসলামে বিশ্বাস করি না। আমি সকালবেলা খুব ইসলামের ড্রেস পরে একটা কথা কইলাম, আমারে কইলেন আপনারা আমিরুল মুমিনিন। আবার দুপুরে আর এক রকম কইলাম, আবার রাত্রে আর এক রকম কইলাম। ওই ইসলাম না। আমি যা বলি সকালে যা বলি, বিকালে আমি তাই বলি, রাত্রে আমি তাই বলি।